যেই ব্যক্তিটা বলেন আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যেই ব্যক্তিটা বলে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনার পরে তার ফেরেশতাগণের উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনার পরে তিনার আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পরে তার ফেরেশতাদের উপর ঈমান আনার পরে আসমানি কিতাব সমূহের ঈমান আনার পরে তার রাসূলগণের উপর ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা বলতেছে আমি আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার রাসূলগণের উপর ঈমান আনলাম, কিয়ামত দিবসের উপর ঈমান আনলাম, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং এই জীবন এবং এই জীবনের পরে যে মৃত্যুর জীবন, উভয় জীবনের উপর ঈমান আনলাম। উভয় জীবনের উপর কিভাবে ঈমান আনলাম? এই দুনিয়ার মুসলমান, মৃত্যু প্রতিটা মানুষের উপরে দাঁড়িত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জন্তুর যারই জীবন আছে তারই মৃত্যুবরণ করতে হবে। মাঝে মধ্যে স্বপ্নের ভিতরে মনে হয় এই তো মরে গেলাম, স্বপ্নের ভিতরে দেখতেছি যে এই তো মারা গিয়েছি। মাঝে মধ্যে আমিও স্বপ্নে দেখি, আপনিও স্বপ্ন দেখেন। এই স্বপ্নতে, স্বপ্নের ভিতরে মনে হয় যেন এই তো মরে গেলাম, মরে গিয়েছি। আবার স্বপ্নের ভিতরেই মনে হয় যে এই তো স্বপ্নে দেখতেছি যে স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা যখনই ভেঙে যাবে তখনই তো আমার এই স্বপ্নের ভিতরে থেকে উঠে পড়ব আমার মৃত্যুটা মিথ্যা, মিথ্যা স্বপ্নের ভিতরে এই মৃত্যু হচ্ছে, কিন্তু আসলে এটা সত্যি না, এটা আসলে সত্যি না। এরকম অনেক মানুষ স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি, আপনিও স্বপ্নে দেখেন। কিন্তু বাবাজি একদিন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে আসবে। সামনে চলে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিয়ে চলে যাবে। জানটা কবজ করে নিয়ে যাওয়ার পরে তোমার নিথর দেহটা ওইভাবে তোমার বিছানার উপর ওইভাবে পড়ে থাকবে। সকাল হয়ে যাবে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا قلوبنا ومولانا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ভিতরে যায় জাহান্নামের ভিতর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাজার 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 বছর পরে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের ভিতর থেকে ওই বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে খুঁটে 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 জান্নাতের ভিতরে এনে ফেলাবে। তাহলে ওই জিনিসটা কি আমাদেরকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। জিনিসটা হইল যে ব্যক্তির ভিতরে ঈমান আছে,
যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না হয় একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। হাজার লক্ষ কোটি বছর পর হলেও জাহান্নামের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট প্রান্তে এসে একেবারে শেষ প্রান্তে এসে হলেও ওই ব্যক্তিটা শরীরের যে সমস্ত ছাই পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, সেই ছাই কয়লাগুলো হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে পাঠাইবেন। যেই ব্যক্তিটা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যেই ব্যক্তিটা বলে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনার পরে তার ফেরেশতাগণের উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনার পরে তিনার আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পরে তার ফেরেশতাদের উপর ঈমান আনার পরে আসমানি কিতাব সমূহের ঈমান আনার পরে তার রাসূলগণের উপর ঈমান আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বান্দা বলতেছে আমি আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আল্লাহ তাআলার রাসূলগণের উপর ঈমান আনলাম, কিয়ামত দিবসের উপর ঈমান আনলাম, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং এই জীবন এবং এই জীবনের পরে যে মৃত্যুর জীবন উভয় জীবনের উপর ঈমান আনলাম। উভয় জীবনের উপর কিভাবে ঈমান আনলাম? এই দুনিয়ার মুসলমান, মৃত্যু প্রতিটা মানুষের উপরে ধারিত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জন্তুর যারই জীবন আছে তারই মৃত্যুবরণ করতে হবে। মাঝে মধ্যে স্বপ্নের ভিতরে মনে হয় এই তো মরে গেলাম, স্বপ্নের ভিতরে দেখতেছি যে এই তো মারা গিয়েছি। মাঝে মধ্যে আমিও স্বপ্নে দেখি, আপনিও স্বপ্ন দেখেন। এই স্বপ্নতে স্বপ্নের ভিতরে মনে হয় যেন এই তো মরে গেলাম, মরে গিয়েছি। আবার স্বপ্নের ভিতরেই মনে হয় যে এই তো স্বপ্নে দেখতেছি যে স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা যখনই ভেঙে যাবে তখনই তো আমার এই স্বপ্নের ভিতরে থেকে উঠে পড়বো আমার মৃত্যুটা মিথ্যা, মিথ্যা স্বপ্নের ভিতরে এই মৃত্যু হচ্ছে, কিন্তু আসলে এটা সত্যি না, এটা আসলে সত্যি না। এরকম অনেক মানুষ স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি, আপনিও স্বপ্নে দেখেন। কিন্তু বাবাজি একদিন হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে আসবে। সামনে চলে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নিয়ে চলে যাবে। জানটা কবজ করে নিয়ে যাওয়ার পরে তোমার নিথর দেহটা ওইভাবে তোমার বিছানার উপর ওইভাবে পড়ে থাকবে। সকাল হয়ে যাবে, সকাল থেকে যখন দুপুর গড়িয়ে যাবে তোমার বাড়ির মানুষজন চিন্তা করবে কি ব্যাপার, এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে না কেন, কি হইল, কি হইল, এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে না কেন।
মানুষজন তোমার পায়ের কাছে এসে তোমার পা ধরে টানাটানি করবে, কি ব্যাপার ঘুম থেকে ওঠেন না কেন? ঘুম থেকে ওঠেন। তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি সকলে তোমার পায়ের কাছে, মাথার কাছে, তোমার হাতের কাছে বসে বসে বলবে, কি ব্যাপার ওঠেন না কেন? ঘুম থেকে ওঠেন। কিন্তু তখন তুমি ঘুম থেকে উঠবা না। তুমি তখন ঘুম থেকে উঠবা না, তুমি মনে মনে চিন্তা করবা যে এই তো স্বপ্নে দেখতেছি, স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে, স্বপ্নটা ভেঙে গেলে স্বপ্নটা মিথ্যা হয়ে যাবে। কিন্তু না না না, তোমার স্ত্রী তোমার মাথার কাছে বসে বসে কান্নাকাটি শুরু করে দিবে, স্বামী গো আমার ওঠেন না কেন? আপনি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেন না এভাবে। তোমার সন্তান সন্ততি কান্নাকাটি করে দেবে, বাবাজি ওঠেন না কেন? আপনি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেতে পারেন না। কিন্তু তখনও তুমি ওই শোয়া থেকে উঠতে পারবে না। তুমি তখন চিন্তা করবা, আমি তো এই তো স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা ভেঙে গেলে মৃত্যুটা মিথ্যা মিথ্যা হয়ে যাইবে। তোমাকে তখন ঘর থেকে নামিয়ে বাইরে নিয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা দিবে, তোমার নামের সুরেতে মরহুম মরহুমা হয়ে যাইবে। তখন তুমি চিন্তা করবা, না না না, আমি তো এটা স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা ভেঙে গেলে আমার এই মৃত্যুটা মিথ্যা মিথ্যাতে পরিণত হয়ে যাইবে। কিন্তু তোমার নিথর দেহটা, তোমার মরা দেহটা ওই মসজিদের পালকিতে, মসজিদের খাটিয়ায় যখন উঠিয়া তোমার শরীরটাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে, গোসল দেওয়ার পরে তোমার গায়ে শরীরে সাদা কাফনের কাপড় পরিয়া আতর গোলাপ সুরমাদানি তোমাকে লাগাইয়া দিবে। তখন তুমি চিন্তা করবা, সম্ভবত এটা আমি স্বপ্ন দেখতেছি, আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা ভেঙে গেলে মৃত্যুটা মিথ্যা মিথ্যা হয়ে যাইবে। কিন্তু বাজার না না না, তখন তোমার শরীরটাকে আস্তে আস্তে কবরের দিকে টেনে নিয়ে যাবে। ওই খাটিয়া করে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে গিয়ে তোমাকে কবরের ভিতরে নামাইয়া দিবে। কবরের ভিতরে তোমার সন্তান এক পাশে নামবে, আরেকজন আরেক পাশে নামবে, দুইজন দুই পাশে নেমে তোমার শরীরটাকেও কবরের ভিতরে নামাইয়া দিবে। তোমার শরীরটাকে যখন কবরের ভিতরে নামাইয়া দিবে, কবরের ভিতরে নামাইয়া দেওয়ার পরে তুমি তখন চিন্তা করবা, না না, আমি তো এটা স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা ভেঙে গেলে আমার এই মৃত্যুটা মিথ্যাতে পরিণত হয়ে যাইবে। কিন্তু তখনও তোমার হুঁশ ফিরবে না। এক পর্যায়ে দেখবা তোমার শরীরটা কবরের ভিতরে রেখে তোমার সন্তান কবরের ভিতরে থেকে উপরে উঠে গিয়েছে। উপরে উঠে গিয়ে তোমার কবরের উপরে বাঁশের চাল দিতেছে, বাঁশের কঞ্চি দিয়ে তোমাকে ঢেকে দিতেছে। বাঁশের কঞ্চি দিয়ে তোমাকে ঢেকে দেওয়ার পরে দেখা যাচ্ছে উপরে দিয়ে হালকা হালকা আলো তোমার কবরের ভিতরে ঢুকতেছে। ওই আলোটা যাতে ভিতরে না পৌঁছায়, এই জন্য তোমার কবরের ওই পাশের কঞ্চির উপরে পাটি বিছাইয়া দিবে। পাটি বিছাইয়া দেওয়ার পরে দেখবা কেমন জানি মাটির শব্দ হইতেছে, তোমার কবরের উপরে কে জানি মাটি ফেলাইতেছে।
তোমার কবরের উপরে মাটি ফেলাইতেছে আর কান্নার কণ্ঠ নিয়া নিয়া বলতেছে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে বলে তোমার কবরের উপরে মাটি দিতেছে কান্নার কণ্ঠ নিয়ে। আর তখন তুমি চিন্তা করতেছো যে আমি তো স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা কখন জানি ভেঙে যাবে। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে আমি আবার জাগনা হয়ে যাব, এই মৃত্যুটা মিথ্যা মিথ্যা হয়ে যাইবে। কিন্তু বাজান তোমার কবরের উপরে মাটি দেওয়ার পরে এরপর আস্তে 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 তোমার কবরের কাছ থেকে মানুষজন যখন চলে যাবে, মানুষজন চলে যাওয়ার পরে তোমার কবরের ভিতরে যখন ফেরেশতা আসবে, কবরের ভিতরে ফেরেশতা আসার পরে তোমার কবরের ভিতরে ওই সময় ঘুমটা ভেঙে যাবে। ওই সময় ঘুমটা ভাঙার পরে তুমি বাজান ওই সময় ঘুম ভাঙার পরে দেখবা তোমার গায়ে কাপড়ের কাপড় লাগানো, দেখবা সাদা কাপড় জড়ানো। তুমি বাবা চিৎকার করে করে বলবা কেন আমার গায়ে সাদা কাপড়ের কাপড় দিয়েছো, কেন আমাকে মাটির নিচে রেখে দিয়েছো একা একা। ওই দিন যত জোর আছে তোমার শরীরে, সমস্ত শরীরের জোর দিয়া তুমি চিৎকার করে করে কাঁদবা। কিন্তু ওই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইবে না। যত জোরে চিল্লাও না কেন ওই চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাইবে না। দুনিয়ার সমস্ত মানুষ যার যার কাজে, যার যার নিজের কাজে ব্যস্ত হয়ে যাইবে। আর তুমি কবরের ভিতরে থেকে, দুনিয়ার ভিতরে থেকে কোনোদিন ওইভাবে চিৎকার করো না। আজ তুমি কবরের ভিতরে যতটা জোরে জোরে চিৎকার করতেছো, কবরের ভিতরে এত পরিমাণ জোরে চিৎকার করার পরেও বাইরে থেকে কেউ শুনতে পাইবে না। যদি আমলটা তোমার ভালো হয় বাজান, তাহলে কবরের ভিতরে শান্তি। আর যদি আমলটা যদি তোমার খারাপ হয়, তাহলে বাজান তোমার কবরের ভিতর ওই সময় থেকেই তোমার আযাব শুরু হয়ে যাইবে। এই জন্য বাজান যেই কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যদি হালকা একটু যারা ঈমানও থাকে, ঈমানের বরকতে, ঈমানের ওই দৌলতে, ঈমানের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে একটা দিন না হয় একটা দিন দোজখ থেকে, জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে পাঠাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার লক্ষ কোটি বছর পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল আমার কানে কেমন জানি একটা শব্দ ভেসে ভেসে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এত বছর পরে আপনার কানে কোন ডাকটা ভেসে আসতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, জিবরাইল আমার কানে ভেসে আসতেছে ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান,
জিবরিল আলাইহিস আমিনকে ডাক দিয়ে বলবে জিবরাইল যাও 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 দেখো আমার কোন বান্দা আমাকে ডাকতেছে। জিবরিল আমিন সমস্ত জায়গায় তন্ন তন্ন করে তালাশ করবে, খুঁজবে, কোথাও জিবরিল আমিন কোন কাউকে দেখতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে জিবরাইল যাও যাও ওই জাহান্নামের তলদেশে যাও। জাহান্নামের তলদেশে যাওয়ার পরে দেখো এখানে আমার কোন বান্দা আছে নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাওয়ার পরে জিবরিল আমিন জাহান্নামের ওই তলদেশে চলে যাবে। জাহান্নামের তলদেশে গিয়ে জিবরিল আমিন দেখতে পাবে জাহান্নামের ভিতরে কেউ নাই, কেউ নাই, কিন্তু জাহান্নামের ওই একেবারে গহীনে একেবারে নিচে জাহান্নামের ভিতরে দেখবে যে কিছু কয়লা ইয়া হান্নান ইয়া হান্নান বলে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবে ও আল্লাহ সমস্ত জাহান্নাম তালাশ করে খোঁজাখুঁজি করার পরে ও আল্লাহ কাউকে পেলাম না, শুধু এই কয়লাটুকু পেলাম। এই কয়লার থেকে শব্দ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন জিবরাইল ওই কয়লাটুকু নিয়ে জান্নাতের ভিতরে ফেলাইয়া দাও। জান্নাতের ভিতরে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কয়লাটুকু ফেলাইয়া দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে জিবরাইল যাও 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 আবার দেখো ওই জাহান্নামের যে লিস্টটা আছে ওইটা তোমার হাতে নাও। ওইটা হাতে নেওয়ার পরে তুমি দেখো ঈমানওয়ালা কোন ব্যক্তি জাহান্নামের ভিতরে আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাওয়ার পরে জিবরিল আমিন সাথে সাথে ওই খাতাটা হাতে নেবে। খাতাটা হাতে নেওয়ার পরে এরপরে দেখবে যে কোনো ঈমান হালকা একটু যারা ঈমান আছে এমন হলেও কোনো ব্যক্তি জাহান্নামের ভিতরে আছে কিনা। দেখবে যে কেউ জাহান্নামের ভিতরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ ওগো আরশের মালিক জাহান্নামের ভিতরে একজন ঈমানওয়ালা মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে জিবরাইল শোনো আজ থেকে জান্নাতকে তালা মেরে দাও আর জাহান্নামকেও তালাবদ্ধ করে দাও। জাহান্নামের ভিতর থেকে আজ থেকে একটা মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। কেননা ঈমানওয়ালা ব্যক্তি যে কয়জন ছিল সমস্ত মানুষ জান্নাতের ভিতরে চলে এসেছে। এই জন্য জান্নাতকে তালাবদ্ধ করে দাও এবং জাহান্নামকেও তালাবদ্ধ করে দাও। জাহান্নামের মানুষ আজ থেকে জাহান্নামে থাকবে আর জান্নাতের মানুষ আজ থেকে জান্নাতে থাকবে। এই জন্য মেরে দোস্ত মেরে প্যারো আজিজো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান সকল অবস্থায় দৃঢ় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
تحزن وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই বান্দা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে ঘোষণা করলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ তাআলা আল্লাহ আমার রব একমাত্র আল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম এবং এইটার উপর দৃঢ় থাকলো ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخاف ولا تحزن وأبشروا بالجنة التي كنتم توعدون الله سبحانه وتعالى বলেন যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে এক বলে ঘোষণা করলাম এবং এটার উপর ইস্তেকামত থাকলো এটার উপর দৃঢ় থাকার পরে এই অবস্থায় ওই ব্যক্তিটা ইন্তেকাল করলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশ থেকে ওই আসমান থেকে ওই ব্যক্তির জন্য হাজার হাজার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা হাজার হাজার ফেরেশতা ওই ব্যক্তির জন্য পাঠাইয়া দেয়া ওই ব্যক্তিকে বলতে থাকি সম্বোধন করতে থাকে ওই সমস্ত ফেরেশতাগণ হে বান্দা হে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো টেনশন নাই হে বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে সম্বোধন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলে পাঠিয়েছেন এরে বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো টেনশন নাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ দিয়ে পাঠাইছে কিসের সুসংবাদ জননী সুসংবাদ হইল ও আবশিরু بالجنة التي كنتم توعدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাকে সুসংবাদ দিতেছেন জান্নাতের সুসংবাদ এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রতিশ্রুতি দিতেছেন এই জন্য মেরে দোস্ত মেরে প্যারে মেরে আজিজ দুনিয়ার ভিতরে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখতে হবে পরিপূর্ণ ঈমান রেখে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন জান্নাত পাওয়ার আশা আমাদের সকলেরই আছে কিন্তু জান্নাত পাওয়ার যে সমস্ত ইবাদতগুলো করতে হবে ইবাদতগুলো আমরা করতে নারাজ আমরা বাঙালিরা তো সকল সময় আমরা চাই যে যদি হাতে হাতে এই হাতে কাজ করবো এই হাতে পাইব সাথে সাথে যদি পাইতাম তাহলে আমরা ওইরকম কাজ করতাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সাথে সাথে দিতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি বলেছেন মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে জেলখানা স্বরূপ দিয়েছেন আর এই ঈমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে জান্নাত হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াটাকে মুমিনের জন্য জান্নাত হিসেবে দেন নাই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য জাহান্নাম অর্থাৎ জেলখানা স্বরূপ দিয়েছেন আল মুমিনু সিজনুল দুনিয়া সিজনুল মুমিন ওয়াল কাফিরু জান্নাহ অর্থাৎ মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কাফিরের জন্য বেঈমানের জন্য হলো দুনিয়াটা জান্নাত বালাখানা এই জন্য দুনিয়ার ভিতরে যদি মুমিনরা সকল কিছু তালাশ করি সকল কিছু খুঁজি তাহলে সমস্ত কিছু পাইব না মুমিনের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত জান্নাতের ভিতরে গিয়ে সমস্ত কিছু পাওয়া যাইবে দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে পাঠিয়েছেন। আর মুমিনরা দুনিয়ার ভিতরে কষ্ট মুজাহাদা করতে 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 এরপরে যখন আখিরাতের জিন্দেগিতে পাড়ি দেবে, আখিরাতের জিন্দেগিতে গিয়ে মুমিনের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে। এই জন্য মেরে দোস্ত, মেরে প্যারো, মেরে আজিজ, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে যেভাবে বানাতে বলেছেন, যেইভাবে গুছিয়ে ওই আখিরাতের ভিতরে যেতে বলেছেন, সেইভাবে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল সময় এই দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিন অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শেষ জামানায় এমন হবে যে আমার উম্মতরা ঘর থেকে সকাল বেলায় ঈমান অবস্থায় বের হবে, সন্ধ্যার সময় ওই ব্যক্তিটা ঈমান হারা অবস্থায় ফিরবে। এই জন্য বলে দিয়েছেন যে সকল সময় যাতে আমার উম্মতগণ যেন সকল সময় তওবা ইস্তেগফারের উপরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করবেন। এই জন্য আমরা সকল সময় চেষ্টা করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান হালাতে মৃত্যুবরণ করেন, আর আমাদেরকে যেন তওবা ইস্তেগফার হালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সময় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।